الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف الأنبياء وإمام الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل وما هن يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فاستنصح له وإذا عطش فحمد الله فشمته وإذا مرض فعده وإذا مات اتبعت جنازته أو كما قال عليه الصلاة والتسليم الحمد لله সর্বজ্ঞ সর্বপ্রথম সর্বোপরি সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের তাকাজায়ে ঈমান পুরো করার জন্য তার পবিত্র ঘরে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং জানার উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তানার মেহনত এবং তানার আসহাবে কেরামের মেহনত কিয়ামত পর্যন্ত মানুষ যদি তার হক আদায় করতে থাকে একটা মেহনতের বা একটা কষ্টের হক আদায় হবে না। সারা পৃথিবীতে যত নবী আম্বিয়া যত মানুষ যত মাখলুক যাই এসছে না কেন সবচাইতে আল্লাহ পাকের প্রিয় মানুষ যিনি তাকেও ইসলামের জন্য রক্ত ঝরাতে হয়েছে, তাকেও ইসলামের জন্য অনেক কঠিন কষ্ট সহ্য করতে হয়েছে। সেই তুলনায় আমাদের কিছু না করেও সে সমস্ত জিনিস আমরা পেয়েছি। এই জন্যে রসুলের হক হলো চলতে ফিরতে উঠতে বসতে যখনই রসুল স্মরণ আসে অন্তর থেকে তার উপরে দরুদ সালাম পাঠ করা। শুধুমাত্র এই নয় যে কোনো সময়কে আমি নির্দিষ্ট করে নিলাম দরুদ সালাম পাঠ করার জন্য, বিষয়টা এমন নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তানার উম্মতের প্রতি দয়া করেছেন, দয়া করে আল্লাহ নিযুক্ত করেছেন কিছু ফারিস্তাদেরকে যে পৃথিবীর আনাচে কানাচে থেকে যেখান থেকে হোক না কেন কোনো বান্দা যদি তার রসুলের প্রতি ভক্তি ভরে দরুদ আদায় করে, দরুদ সালাম পাঠ করে, তো রব্বুল আলামিন ওই ফারিস্তাদেরকে নিযুক্ত করে রেখেছেন, তারা তার দরুদ সালামকে নিয়ে রসুলের রওজায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। রসুলের রওজায় পৌঁছানোর পরে আল্লাহর রসুলকে সেই ব্যক্তি এবং তার পিতার নাম ধরে বলা হয়, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দরুদ সালাম পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার উম্মতের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদও যদি পাঠ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে 10টি রহমত এবং 10টি দরজাত তার বুলন্দ করা হয়। একবার কেউ যদি দরুদ পাঠ করে, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক সেই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। শুধু যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে 10টি রহমতের অংশ আমার মিলে গেল। তাহলে চলতে ফিরতে আমরা এক জায়গা থেকে অপর জায়গায় যাওয়া পর্যন্ত আমরা যে জবান বন্ধ করে যাই বা যে কথা বললে ফায়দা নেই সে কথা বলতে বলতে যাই, বা বাড়িতে আম্মা জানেরা বুবু জানেরা কাজকাম করে যে সময়টুকু মোবাইলের আওয়াজ কানে শুনে শুনে কাজ করে, ওই সময়টুকু যদি দরুদ পাঠ করা হতো কতই না ভাগ্যবান বা ভাগ্যবতী হতো ওই সমস্ত বাড়ি। যেখান থেকে রসুলের প্রতি দরুদ যায়, ফারিস্তা সেই জায়গা সেই মানুষ তার বাপ তার পিতা তার নামটা পর্যন্ত রসুলের দরবারে পৌঁছায়, তাহলে আল্লাহ রসুলের রুহানি ফায়েজ আমাদের পৌঁছাতে পারে।
আমরা এই সমস্ত ছোট্ট ছোট্ট জিকির আজকার দরুদ সালাম থেকে আমরা পিছিয়ে। আমরা শুধু মনে করি কোনো মজলিসে বললাম, জোরে আলহামদুলিল্লাহ বলে দিলাম, পরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, হয়ে গেল। রাসূলের হক কি এমনভাবে আদায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেই দিয়েছিলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। হে রাসূল, আপনার আগের পিছের সমস্ত কিছু মাফ। যখন রসুল এই সুসংবাদ পেয়ে গেলেন আগের পিছের সব কিছু মাফ, তাহলে রসুলের এত কষ্ট সাধনা করার দরকার বা কী ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জিন্দেগিতে যারা পরিমাণ কোনো রকম গোনা তো দূরের কথা, কোনো রকমের গোনার আঁচ তো দূরের কথা, কোনো রকমের গোনার ছায়া তো দূরের কথা, গোনার প্রশ্ন যদি কেউ মনে করে তার ঈমান চলে যাবে। সেই ব্যক্তিটা অত রাষ্ট্রীয় সমস্ত কাজ মানে সম্পাদনা করার পর, সামলানোর পর, পারিবারিক প্রত্যেকটা বিষয় সামলানোর পর, সাহাবায়ে কেরামের সমস্ত দিক দিয়ে দেখভাল করার পর, তারপরেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের অধিক ইস্তেগফার করতেন। আর আমাদের নিঃশ্বাসে নিঃশ্বাসে গোনা, চোখের পালক যে আমরা ঝাপকাই, এই চোখের পালক ঝাপকানোর মধ্যে গোনা, আমাদের হাত ওঠে গোনা, আমাদের পা ওঠে গোনা, আমাদের জবান খোলে গোনা, আমাদের কান শোনে গোনা, গোনায় গোনায় ভরে রয়েছি আমরা। তা সত্ত্বেও আমাদের জবান থেকে ইস্তেগফার দিনে কতবার বার হয়, সবাই যদি নিজের দিলে হাত রেখে একটু চিন্তা করে বোঝা যাবে। বাদশাহ হারুন রশিদ রাষ্ট্রীয় সমস্ত কাজ মানে সব কিছু সামলানোর পরেও প্রতিনিয়ত প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়তেন। কত রাকাত? আমাদের দ্বারায় ফরজ নামাজও সঠিকভাবে আদায় হয় না। কেউ 2 ওয়াক্তের নামাজে, কেউ 3 ওয়াক্তের, আর যারা পাক্কা নামাজে তারা 4 ওয়াক্তের নামাজে। এর আগেও আমরা অনেক রেওয়ায়াত শুনেছি যে আল্লাহ পাকের নিকৃষ্ট মখলুক, যার নামও মানুষ মুখে নেয় না, মনে আছে? সে সকালবেলা উঠে আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ, আপনি আমাকে যেমন বানিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করি, কিন্তু আপনি যাদেরকে উত্তম বানিয়েছেন তারা তো সকালবেলা ঘুম থেকে উঠছে আপনার হুকুমকে অমান্য করে, অথচ সেই ঘুমটা তার জীবনের শেষ ঘুমও হতে পারত। মানুষ যখন ঘুমিয়ে যায়, বিজ্ঞান বলছে যে তার থেকে তার রূহটা কিন্তু বাইরে চলে যায়। এই জন্যে ঘুমন্ত অবস্থায় কোনো মানুষকে যদি হঠাৎ করে, হাদিসের মধ্যে মানা এসছে, হঠাৎ করে কারোর গায়ে হাত দেবে বা জোরে কাউকে ডাকবে না, আগে কোনো জিনিসের আওয়াজ, নইলে কোনো গলা খাঁকার দিয়ে বা অন্য কোনো জায়গায় কোনো টুকটুক করে আওয়াজ করে তারপরে আস্তে আস্তে তাকে ডাকবে। কেননা ওই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হতে পারে। মানুষ যখন ঘুমিয়ে যায় তার রূহটা মুআল্লাক থাকে, তার রূহ তার মধ্যে আর থাকে না। এই জন্যে মানুষ সচেতন থাকার সময় যে সমস্ত জিনিস বুঝতে পারে, ঘুমে গেলে ওই সচেতনতা সেটা থাকে না, অচেতন হয়ে যায়। তাহলে যে ঘুম ছিল আমার মৃত্যু সাদৃশ্য বা একটা মৃত্যু, সেই মৃত্যু থেকে আল্লাহ পাক আমাকে পুনরায় যে জীবন দান করলেন, আর সেই জীবনটা আমি নিলাম আর আল্লাহর নাফরমানিতে। ফজরের নামাজ কাজা করে আমরা চোখ বলতে বলতে যে 7টায় 8টায় বা 10টায় ঘুম থেকে উঠলাম, একবারও কি আমার অন্তর আমাকে সাড়া দিয়ে বলল না যে তুমি যে মারা গিয়েছিলে, আল্লাহ তোমাকে পুনরায় জীবন দান করেছেন, তুমি আল্লাহর শুকরিয়া আদায় না করে কেমন বড় নাফরমানি করলে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিনের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যে, যার নাম আমরা মুখে নিতে লজ্জাবোধ করি, খারাপ লাগে, সেও পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে যা বানিয়েছেন আমি তো আলহামদুলিল্লাহ সকালে আপনার শুকরিয়া আদায় করছি। গত সপ্তাহে কথা আসলো না, পশু পাখি সমস্ত প্রাণী আল্লাহ পাকের কি করেন? তাসবিহাত আদায় করেন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলছেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পশু প্রাণী, গাছপালা পর্যন্ত, বালুকণা পর্যন্ত, পাথর পর্যন্ত, সমুদ্রের পানি পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ আদায় করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম।
কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না, সে বোঝার ক্ষমতা তোমাদের দেওয়া হয়। তো শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ সকালবেলা যেন কোনো বেনামাজের মুখ আমি না দেখি। তাহলে বলুন তো ভাই, প্রতিনিয়ত যে আমরা আল্লাহ পাকের এই হুকুম অমান্য করছি, একটা দিন আমাকে দুনিয়া থেকে যেতে হবে না, একটা সময় আমার শেষ দিন হবে না, একটা সকাল আমার শেষ সকাল হবে না, একটা সন্ধ্যা আমার শেষ সন্ধ্যা হবে না, তখন সেই দিনকার কথা একবারও কি আমরা ভাবছি না? কি এত কঠিন ব্যাপার যে 5টা ওয়াক্তের নামাজ আমি মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আদায় করব। এখন আজান বন্ধ হচ্ছে, পরে নামাজও বন্ধ হবে, আমাদের দিলে কোনো আঘাতও হচ্ছে না, আমাদের দিলে কোনো চোট পৌঁছাচ্ছে না। আমাদের ঈমান কোন জায়গায় ফেলে রেখে এসেছি, আমরা কত বড় বেয়াদব আর বেকুফ হয়ে গিয়েছি যে এত বড় আঘাত ইসলামের উপর আসার পরেও আমরা এখনো পাক্কা নামাজই মানতে পারছি না। তাহলে কেউ যদি হালকা ভয় দেখায়, আমি তো ঈমান বিক্রি করে দেবো, নাউজুবিল্লাহ। হ্যাঁ, একটু ভেবে কি দেখেছি কোন পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি? যে আল্লাহ আমাকে মৃত্যু নামক ঘুম নামক মৃত্যু থেকে আমাকে দ্বিতীয়বার জীবন দান করলেন, সেই আল্লাহর নাফরমানি আমি করলাম ঘুম থেকে উঠেই। কোনো একটা মানুষ আপনাকে উপকার করলে, আপনি যতই কঠিন দিলের হন না কেন, আপনি একটু মুচকি হাসি তো দেন তাকে খুশি করার জন্য। কিছু না হোক আপনি থ্যাংক ইউ তো বলেন, কিছু না হোক আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন যে খুব খুশি হলাম যে আল্লাহ আপনাকে পুনরায় জীবন দিলেন, তার কৃতজ্ঞতা আদায় করার কোনো দরকার মনে করলেন না আপনি? একবারও কি ভেবে দেখেছেন? এই জন্যে ভাই, আমরা যেখানে যেমন ছিলাম ফিরে আসি, রবের কাছে ফিরে আসি। এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। প্রত্যেকটা মানুষের যে দুনিয়াতে যে যত রাস্তা অবলম্বন করুক না কেন, মৃত্যু নামক যে রাস্তা, এই রাস্তা আমাকে চলতেই হবে। কয়েকদিন আগে একজন ভাই সাহেব কবরের পাশ দিয়ে যাওয়ার যে দোয়া আমাকে শোনাচ্ছিলেন, আমি তার অর্থ বলছিলাম যে আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, শেষের টুকরো, যে আপনারা গুজরে গিয়েছেন, পার হয়ে গিয়েছেন, ওয়া নাহনু বিল আসার, আপনাদের পায়ের যে ছাপ যে রাস্তায় পড়েছে, ওই রাস্তা ধরে আমরা আসছি, ওই রাস্তা ধরে আমরা আসছি। কবরস্থানের পাশ দিয়ে যেতে গেলে দোয়া পড়তে হয়, আমাদের জানা আছে তো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, শেষের শব্দ। এর অর্থ কি? আমি বলছি কি, যে আপনারা যে রাস্তা দিয়ে অতিক্রম করেছেন, ওই রাস্তায় আমরা আসছি, মানে আমাদেরকে ওই রাস্তা আসতে হবে। আমরা মানে তো জানি না, জানার চেষ্টাও করি না, ভেবেও দেখি না। সকালবেলা যে ঘুম থেকে উঠলাম, দোয়া যে আদায় করি, কি আদায় করি? বা ঘুমোতে যাওয়ার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ আমি আপনার নামে মরে যাচ্ছি। আমুতুর অর্থ হলো মরে যাওয়া, ওয়া আহয়া আপনার নামে আপনার আবার জীবিত হব। ঘুমের আগের দোয়া আমরা ছোট্টবেলা থেকে মুখস্থ করেছি, কোনোদিন চিন্তা ভাবনা করেছি এর অর্থটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আপনার নামে আমি মারা যাচ্ছি। আমুতুর অর্থ হলো মরে যাওয়া। আপনি যত ডিকশনারি খুলবেন খুলুন, এই অর্থই পাবেন। ওয়া আহয়া আপনার নামে জীবিত হব, অর্থাৎ আল্লাহ আমি যে এই মৃত্যুবরণ করছি ঘুমে, ঘুম এটা একটা মৃত্যু সাদৃশ্য। ওয়া আহয়া আপনার নামের বরকত যদি না, বরকত থাকলে আপনি দয়া করলে আমি আবার জীবিত হব, নইলে আমার এই শেষ। এই দোয়া পড়ে ঘুমাচ্ছি। ঘুম থেকে যখন উঠছি কি পড়ছি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ান, সর্বপ্রথম ওই আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আমাকে জীবিত করলেন। বাদামা আমাতানা, আমার মৃত্যুর পরে। তাহলে এই জায়গায় অর্থ কি বোঝাচ্ছে? যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এটা ঘুম নয়, এটা আমার মৃত্যু ছিল। সেই মৃত্যু থেকে উঠে আমি আল্লাহর নাফরমান হয়ে উঠলাম। একবার আমার দিলটাও কাঁপলো না, একবার আমার অন্তর ঝাড়াও দিল না। আমার ঈমান আছে না নেই এটা একবার খবর নিয়ে দেখি। লাইটে যদি চার্জ না থাকে, সে লাইট জ্বলবে? একটু বলুন না ভাই, জ্বলবে? লাইটের ব্যাটারির চার্জ শেষ, ব্যাটারি ওতে লাগানো আছে, কিন্তু ওর দ্বারাই আপনি রোশনি পাবেন না। ঈমান আমরা জানি, আমরা ঈমানদার, ঈমান আছে,
কিন্তু বিভিন্ন পর্যায়ে দেখা যায় আমাদের ঈমানকে আমরা শেষ করে ফেলেছি। ওই ঈমান আমাকে ফজরের নামাজে আনবে। যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর যতই যাই করি না কেন, আমি তো ঈমান সে পর্যায়ে রাখিনি। আমি বাহ্যিকভাবে ব্যাটারি গুঁজে রেখেছি, কিন্তু ওই ব্যাটারি মশলা নেই, চার্জ নেই। সারাদিন আমি ইমানদার হয়ে চলছি, মাথায় টুপি, গায়ে জুব্বা, আর গায়ে পাঞ্জাবি, আর একদম সারাদিন আল্লাহ আল্লাহ করছি, কিন্তু দেখা যাচ্ছে ফজরের নামাজে আসছি না। বুঝতে হবে, একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনার ব্যাটারি তো রয়েছে কিন্তু আপনার চার্জ নেই, যে ইমানের চার্জ আপনাকে ফজরের নামাজে দাঁড় করাবে। আর আমরা বিরাট খুশিতে থাকি, যা কাজ করছে জান্নাতের ওপরতলায় চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ যদি কারোর মধ্যে না থাকে, আমি নবীর মেম্বারে বসে আল্লাহর ঘরে বসে বলতে পারি, যত কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা আমাদের কাছে রয়েছে, এর দ্বারা বোঝা যায় নামাজ যদি কারোর বিফল থাকে, নামাজ যদি কারোর সঠিক না থাকে, তাহলে ইমানদারের খাতায় কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না, দাঁড়াতেই পারবে না। আপনি কি আমল করছেন? এই জন্য ভাই সর্বপ্রথম আমাদের নামাজের দিকে আমাদের সঠিকভাবে ফিরে আসতে হবে। এটা আমার উদ্দেশ্য ছিল না বলা, আল্লাহ জবান থেকে বার করে নিলেন, বড় কষ্ট লাগে। আমরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি, কিসের এত কষ্ট? কেন একবার ভেবে দেখি না, যেই দিন আমার খরিদ্দার ফজরের আগে আসার কথা থাকে, আমার ঘুম ভাঙে না? বললে অনেকের কষ্ট লাগে হয়, কিন্তু একবার ভেবে দেখুন তো, খদ্দের আসবে বলেছে 3টের সময়, আমার ঘুম ভেঙে যাচ্ছে, আমি অ্যালার্ম দিতে বলছি, বিবিকেও বলে দিচ্ছি। যদি বাই চান্স না ডাকে, বিবির উপর মারধর শুরু হয়ে যাবে। বড় একটা কাস্টমার ছিল, তুমি আমার ডাকলে না, সর্বনাশ করে দিলে, ওটা তোমার সর্বনাশ হয়ে গেল। ফজরের নামাজে যে তুমি উল্টে না, সর্বনাশ হলো না? কনকনে শীতের সময় ফজরের আগে হাটে যাওয়া হয় না? তখন কিভাবে যাওয়া হয়? একবার কি ভেবে দেখি না, আমাদের জর্ফটা, আমাদের দিলটা কোন জায়গায় পৌঁছে গিয়েছে? আমাদের দিলকে একবার আমাদের বলে না যে তুমি যেটা করছো ভুল করছো? কবে সারাবো, কবে শুধরাবো? ভাই, আজকের জুমায় নামাজ পড়ে যাচ্ছি আর পরের জুমায় আসার নিয়ত করছি, আমি কি পুরো গ্রান্টেড আছে আমার যে আমি পরের জুমা পর্যন্ত বেঁচে থাকবো? এই জুমা থেকে আমরা কি নিয়ত করতে পারি না যে জুমার নামাজ যখন পড়ছি আসরের পড়বো? পারি না আমরা নিয়ত করতে? আল্লাহর ঘরে বসে হাত তুলে বলি, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো। আল্লাহ দেখছেন, হাত তুলুন, আল্লাহ সকলের হাতকে কবুল করুন। দেখুন, হাত তুলতে ভয় লাগে, হাতে একটু কষ্ট হচ্ছে, হাত তোলার জন্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ, কারণ আপনি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছেন। আল্লাহ সকলকে কবুল করুন। আমার বিষয়বস্তু যেটা ছিল, আমি যে হাদিস এবং যে কোরআনে কারিমের আয়াত যে তেলাওয়াত করেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের দীর্ঘ একটা আলোচনা চলছে হুকুক সম্পর্কে। পিতামাতার হক, স্বামী স্ত্রীর হক, নিজের শরীরের হক, সন্তানের হক এবং প্রতিবেশীর হক সম্পর্কে এতগুলো বক্তব্য আমাদের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকের যে কোরআনে কারিমের আয়াত আমি তেলাওয়াত করি, যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সহিহ মুসলিমের 2162 নম্বরের আয়াত, ওই হাদিসের পরিপ্রেক্ষিতে সংক্ষেপে একজন মুসলমান অপর মুসলমানের উপরে কী হক রয়েছে। প্রতিবেশীর হক আমি তো বলেছিলাম যে প্রতিবেশী শুধুমাত্র মুসলমান নয়, সে গায়ের মুসলিম হতে পারে, শুধু আত্মীয় নয়, সে অনাত্মীয় হতে পারে। বাড়ির চারিদিকে যত বাড়ি রয়েছে, বাড়িঘর রয়েছে, তারাই হলো প্রতিবেশী। এ সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা, বিস্তারিত আলোচনা আমাদের হয়েছে। একজন মুসলমান অপর মুসলমানের জন্যে তার সম্পর্ক কেমন হওয়া উচিত? কোরআন কারীমের মধ্যে আল্লাহ নিজেই বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন মুমিন অপর মুমিনের জন্যে ভাই ভাই, ইমানি ভাই, কালিমার ভাই। আর কেমন ভাই? ফাসলিহু বাইনাহুমা। যদি তাদের মধ্যে কোনো সমস্যা হয়, তাহলে তাদের মধ্যে তোমরা কি করে দাও? সংশোধন করে দাও, ঠিক করে দাও, যাতে ঝগড়া না থাকে, ফাসাদ না থাকে, বিবাদ না থাকে, যেন আবার মিলে যায় ভাই ভাই। ওয়াত্তাকুল্লাহ। আর ওই ঠিক করতে গিয়ে আল্লাহকে একটু ভয় করবে, যেন বড়লোক আর গরিব লোক ভাগ না হয়ে যায়। ফায়সালা বড়লোকের দিকে হয়ে আর গরিবকে দাবিয়ে দেওয়া, এটা না হয়। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো এই বিচার করার জন্য। লাআল্লাকুম তুরহামুন। তাহলে তোমাদের উপরে আল্লাহ পাকের রহম। কোরআনের আয়াতের দিকে একবার দেখেছি, কোনো দুজনার ঝগড়া রয়েছে, আমরা নিজে দেখতে পাচ্ছি, আর এর কাছে একজন সুরসুরি দিচ্ছে, ওর কাছে একজন সুরসুরি দিচ্ছে, ঝগড়া বেড়েই চলেছে। কিয়ামতের দিন কিন্তু ওদের সঙ্গে আপনাকেও কাঠ করে দাঁড়াতে হবে।
উচিত ছিল একজন মুসলমান অপর মুসলমানের হক হলো, আল্লাহ বলছেন যে তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে মিটিয়ে দাও, আর মেটানোর সময় ইনসাফের সঙ্গে মেটাও, উঁচু নিচু না হয়ে যায়, বাড়া কমা না হয়ে যায়, একটু খেয়াল করে সবাই দিন। তাহলে কি হবে, আমার বাড়ির পাশের যারা অশান্তিতে রয়েছে তারা শান্তিতে থাকতে পারবে। ওই শান্তিতে থাকার কারণে রহমতের ফেরেশতা আসবে, আর ওই রহমতের ফেরেশতা আমার বাড়ি থেকে একবার চক্কর দিয়ে যাবে, আমার রুজি রোজগারে বরকত হবে, আমার বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ। ভাই, আমার বাড়িতে একদম অনেক ভালো ভালো সুগন্ধজনক জিনিস রেখেছি, কিন্তু বাড়ির পাশে একটা নোংরা নর্দমা রয়েছে। এই সুগন্ধ আছে তো আছে, ওই নর্দমার হাওয়া তো কখনো কখনো আসবে নাকি আসবে না? তাহলে আমার বাড়ি তো ধরে নেন শান্তিতে আমি আছি, আমার পাশের বাড়ি যদি অশান্তিতে থাকে, ওই অশান্তির হাওয়া একবার আমার বাড়িতে আসবেই। আর আমি মনে করি আমি তো ভালো আছি, আমি তো ভালো আছি বললে হবে না। আল্লাহর হুকুম, সে যদি অশান্তিতে থাকে তাদেরকে তোমরা সংশোধন করার চেষ্টা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুমিন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রয়েছে। যে হক সম্পর্কে এতদিন বর্ণনা করছি, 6টা হক রয়েছে মুসলমান ভাই হওয়ার পরিপ্রেক্ষিতে, 6টা হক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বার 1, ইজা লাকিতাহু ফাসাল্লিম, যখন কোনো মুমিন ভাইয়ের সঙ্গে তোমার দেখা হবে, ধনী হোক, গরিব হোক, কারিগর হোক, ওস্তাকার হোক, যেই হোক, সর্বপ্রথম তুমি চেষ্টা করে তাকে সালাম করা। ইজা লাকিতাহু ফাসাল্লিম। এই চিন্তা ভাবনা মনে না থাকা যে ও আগে আমাকে করুক বা ও আমাকে দেয় না, এ বিষয়ে তো বক্তব্য আমাদের হয়ে গিয়েছে সালামের বিষয়ে, এখানে বিস্তারিত বলতে চাই না। তাহলে প্রথম হক হলো কি, যে যখন কোনো মুমিন ভাইয়ের সঙ্গে দেখা হবে তাকে সালাম করো। আলামান আরাফতা ওয়া লাম তারিফ, রিওয়ায়াতের মধ্যে এসেছে তুমি তাকে চেনো বা নাই চেনো, মুসলমান ভাই তুমি তাকে সালাম করো। সাহাবায়ে কেরাম যদি একটা গাছের আড়াল হতেন, এক সালাম করলেন, আবার একটা গাছের আড়াল হয়ে গেল, আবার পুনরায় সালাম করতেন। আমাদের বলে এই তো সবে সালাম করলাম, মসজিদে সালাম করে গিয়ে যার চায়ের দোকানে করবো, যখনই দেখো তখনই সালাম করো। সালাম করার কারণে কি হবে, আল্লাহ তার উপরে রহমত নাজিল করবেন, আমার উপরে রহমত আর শান্তি দেবেন। তাহলে এতে কষ্ট কিসের? পয়সা খরচা হলো, সওয়াবও পেলাম। আর যদি কেউ প্রথমে সালাম দেয়, অহংকারীর খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়, সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কেন সালাম দেবো না? তাহলে যখন কোনো মুমিন ভাইয়ের সঙ্গে দেখা হবে, প্রথম নম্বর কথা হলো তাকে সালাম করা। ওয়াইজা দাআকা ফাআজিবহু, আর যখন কেউ তোমাকে দাওয়াত করবে কোন মুসলমান ভাই, তার দাওয়াতকে তুমি কবুল করো, বিশেষ করে ওয়ালিমার দাওয়াত। শুধু ভালো জায়গার দাওয়াত কবুল আর খারাপ জায়গায় কবুল হবে না, এটা না হয়। কমসে কম যদি আমার সমস্যা থাকে, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে আসা, যে ভাই আমার এই সমস্যাটা আছে, আমি আপনার সঙ্গে দেখা তো করে যাচ্ছি। মুসলমানের দাওয়াত কবুল করে, এটা মুসলমানের হক। কারণ কোনো মুমিন যদি কোনো মুমিনের দাওয়াত কবুল না করে, পরক্ষণে এই মুমিন যখন তাকে দাওয়াত করবে, তার দিলেও এতটুকু পরিমাণ তো প্রশ্ন আসতে পারে যে ও তো আমার ডাকে আসে না, আমি বেকার যাবো, কেমন একটা লাগে না? এইভাবে নিজের ভ্রাতৃত্ব আর নিজেদের সম্পর্ক আস্তে আস্তে দূরে সরে যায়। ঠিক বললাম না ভুল বললাম? ওয়াইদা দাআকা ফাজিব। নাম্বার 3 হক হলো ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহলা, যদি তোমার কাছে কোনো পরামর্শ চায়, তুমি তাকে এমন পরামর্শ যাও যেটা তার জন্য কামিয়াবের রাস্তা খুলবে, সুপরামর্শ দাও। দেখা যাচ্ছে মাথায় আসছে সুপরামর্শ, কিন্তু দিলে আমারটা ডাউন হয়ে যাবে, ওরটা একটু উপরে যাবে, এই নিয়ত যদি থাকে আর এইভাবে যদি পরামর্শ দেয়, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। যে আল্লাহ তাকে আগে বাড়াতে পারে, আপনাকেও তো আগে বাড়াতে পারে। এই জন্য দোয়া যদি আমি আমার জন্য করি, কবুল হবে কি না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমি যখন অপরের জন্য করবো 100% কবুল হবে। তাহলে অপরের জন্য না করে কঞ্জুসি কেন করবো? আল্লাহর ভান্ডারে কমই আছে। যখনই দোয়া করব, আজ থেকে নিয়ে সারা পৃথিবীর যত মুমিন মুমিনাত রয়েছে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যদি রিস্কের জন্য দোয়া করি, রুজির বরকতের জন্য, শুধু নিজের জন্য সবার জন্য করব, আল্লাহর ভান্ডারে যাররা পরিমাণ কমে আসবে না। আল্লাহ পুরো পৃথিবীর মানুষকে যদি সোনার পাহাড় দিয়ে দেয়, আল্লাহর ভান্ডারে কমে আসবে? তাহলে আমি কেন মানে কঞ্জুসি করবো? নিজের জন্য কেন চাইবো? সবার জন্য চাইবো ইনশাআল্লাহ, সব কিছু। তাহলে নাম্বার 3 কি হলো? যখন তোমার কাছে পরামর্শ চায়, তাকে সুপরামর্শ দাও, এটা তার হক। নাম্বার 4, ওয়াইজা আতিশা ফাহমিদাল্লাহ ফাশাম্মিতহু। সাধারণত আমরা এই সমস্ত জিনিসগুলো খেয়াল করি না। ওয়াইজা আতিশা, কোনো মুসলমানের হাঁচি আসার পরে সে আলহামদুলিল্লাহ বলল, তারপরে ফাশাম্মিতহু,
তুমি বলো ইয়ারহামুকাল্লাহ, এটা তার হক। হাঁচি আসার একটা বৈজ্ঞানিক এখানে দিই। ছোটোবেলায় যখন হিপস পড়ি তখন কুইজ খেলতাম, ইসলামিক কুইজ কন্টেস্ট বড় বড় জায়গায় যেতাম। বাউড়িয়াতে এক জায়গায় গিয়েছিলাম, বাউড়িয়া। আমাদের দুটো টিম, সব টিম নাম্বারে বাদ হয়ে গেছে, দুটো টিম বাকি ছিল, একটা আমাদের আর একটা আরেকজন, দুজনের কন্টেস্ট হচ্ছে, ফার্স্ট সেকেন্ড হবে। তো আলহামদুলিল্লাহ প্রশ্নের পর প্রশ্ন হচ্ছে, সবাই উত্তর দিচ্ছে, পয়েন্ট আর আগে কিছু হচ্ছে না। শেষে বিচারক বলল টচ হবে, আমরা বললাম টচ না, আরও কুইজ হোক। হতে হতে শেষ পর্যায়ে একটা পয়েন্ট আসলো যে মানুষ হাঁচি হলে আলহামদুলিল্লাহ বলে, বৈজ্ঞানিক মানে ভাবে এটাকে বোঝাও কেন বলে আলহামদুলিল্লাহ। এখন এই জায়গায় উত্তরটা ওরা দিতে পারেনি, আমাদের একটা প্লাস পয়েন্ট থাকে অন। তো আমরা তাফসির শুনেছিলাম, আমার আব্বাজি ওই তাফসির করতেন, আর এই দোয়ার যখন বলেছিলেন তখন বলেছিলেন আমার ওটা মাথায় আছে। মানুষ যখন হাঁচি হয় তখন তার এই যে হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? হাঁচির সময় কিন্তু ওটা আর কাজ করে না, সম্পূর্ণ কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার যখন হাঁচি শেষ হয়ে গেল, হৃৎপিণ্ড চালু হলো, আল্লাহর শুকরিয়া আমি আদায় করলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললাম। এটা বলার পরে 1 নম্বর পেয়েছিলাম, তাতেই ফার্স্ট হয়েছে। আমাদের লাগেজ দিয়েছিল বড়, ওই লাগেজ নিয়ে দেওবন্দে গিয়েছিলাম। তো ঘটনা শোনানোর উদ্দেশ্যটা না, ব্যাস এটা বোঝানোর উদ্দেশ্য, যাতে আমাদের মনে থাকে যে কিসের জন্য আলহামদুলিল্লাহ বলি। মানুষ যখন হাঁচি হয় তার হৃৎপিণ্ডটা কিন্তু বন্ধ হয়ে যায়। মানুষের হার্ট যদি বন্ধ হয়ে যায়, সে বেঁচে থাকে? পরে আল্লাহ পুনরায় আবার হার্টকে জারি করে দিলেন, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। পরে যে শুনলো, ওই আলহামদুলিল্লাহ শুনলো, সেই ব্যক্তি এর উপরে মুসলমান ভাইয়ের জন্য হক হলো সে যেন ইয়ারহামুকাল্লাহ বলে, যে আল্লাহ তোমার উপর রহম করুন। এটা বলা মুসলমানের জন্য হক। সাধারণত হাঁচি হচ্ছে, অনেকে আলহামদুলিল্লাহ বলেও না, অনেকে বলার পরে পাশে যে থাকে ইয়ারহামুকাল্লাহ বলে না। এটা কিন্তু মুসলমানের হক। আমি যদি ইয়ারহামুকাল্লাহ না বলি তাহলে হক আদায় করলাম। আর হকের বিষয়ে এতদিন তো রিওয়ায়াত আমরা শুনে আসছি, কি পরিস্থিতি হবে কিয়ামতের দিন, অথচ এটা কিছু মনেই করি না। সাধারণত আমরা যে সমস্ত জায়গায় আমরা ইংরেজি শিষ্টাচার ব্যবহার করছি, কোনো মানুষ কিছু দিলে বলে থ্যাংক ইউ বলার কারণে আপনি সওয়াবও পাবেন না, গুনাহ হওয়ার ভয় আছে। কেন গুনাহ হওয়ার ভয় আছে? যে হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো ধর্মের, অন্য কোনো কওমের সাদৃশ্য অবলম্বন করে, কিয়ামতের দিন সে তাদের দলে উঠবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা অন্যের রীতিনীতি কেন করব? ইসলাম আমাদেরকে শেখায়নি? ইসলাম শিখে যে যদি কেউ তোমাকে কোনো জিনিস দেয়, তুমি বলো জাযাকাল্লাহু খাইরা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। কত সুন্দর বাক্য দেখুন। থ্যাংক ইউ না বলে কি বলবো? জাযাকাল্লাহু খাইরা। কোনো মানুষ আপনাকে কোনো গিফট দেওয়ার পরে আপনি খুশি হলেন, আলহামদুলিল্লাহ বলুন। কোনো মানুষ কোনো একটা জিনিস কিনেছে, ভালো জিনিস, আপনি মাশাআল্লাহ বলুন। কেন? মাশাআল্লাহ বললে কোনো বদ নজরের প্রভাব তার উপরে পড়ে না। একটা সুন্দর ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা আপনার কাছে নিয়ে আসলো, আপনি বললেন কি সুন্দর দেখতে হয়েছে, এই কি সুন্দর না বলে একবার মাশাআল্লাহ বলুন, সওয়াবও পাবেন, প্লাস তার উপরে দোয়া হয়ে গেল, ওই বাচ্চার উপরে বদ নজর পড়বে না। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর জিনিস আমাদেরকে শিখিয়েছে, আমরা এগুলো ফলো করি না, আমরা ফলো করি না। এগুলো করা দরকার, ছোট্ট ছোট্ট জিনিস। তো যে কথা বলছিলাম, এটা হলো তার হক। 5 নম্বর, মানে 4 নম্বর হক। 5 নম্বর হক হলো ওয়া ইদা মারিজা উত্তা, যখন কোনো মুসলমান ভাই সে অসুস্থ হবে তাকে দেখতে যাও। কারণ তুমি যখন দেখতে যাবে 70,000 বা 70টা ফেরেশতা তোমার জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করবে, আর তোমার সাথে সাথে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর দেখুন ইসলাম। আপনি একটা মুমিন ভাই অসুস্থ, আপনি তাকে দেখতে যাচ্ছেন, আপনার সঙ্গে ফারিস্তারা যাবে, ফারিস্তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু আত্মীয়তার সম্পর্ক থাকলে হয় না, মুসলমান ভাই ব্যাস এতটুকুই যথেষ্ট সম্পর্ক। শুধু আত্মীয় অসুস্থ হলে দেখতে যাওয়ার বিষয়টা এটা নয়। পাশের বাড়ি, আপনার প্রতিবেশী, আপনার গ্রামে আপনি খবর পেয়েছেন কেউ অসুস্থ, অবশ্যই তাকে দেখতে যান। আপনার লস হলো না, ফারিস্তারা দোয়া করবেন। আর ওই মারিজ, ওই বিমার যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই বিমারের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আপনি যখন দেখতে যাচ্ছেন বলবেন আসসালুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিক, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। হাদিসের মধ্যে এসেছে সাল্লাল্লাহুল আফিয়া, আফিয়াতের দোয়া করুন। তাহলে কত সুন্দর দেখুন,
6 নম্বর হলো ওয়াইদা মাতা ফাত্তেবে, আর যখন কোনো মুসলমান ভাই মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ যদি করা হয় সওয়াব কি? আপনি যত মানুষের জানাজায় অংশগ্রহণ করবেন আর আপনার যত দিলচাস্পি থাকবে ইনশাআল্লাহ আপনার জানাজায় অত বেশি লোক হবে। সুবহানাল্লাহ। আর আপনি যদি কঞ্জুসি করেন তো ফরজ আলাল কিফায়া, একজন পড়লে তো হয়ে যাবে, যাওয়ার কি দরকার আছে, এরকম যদি মনে করেন তাহলে আপনার জানাজাতেও লোক ওরকম করবে, জানাজায় লোক কম হবে, এটা মাথায় রাখবেন। নাম্বার 2, আপনি জানাজার নামাজ আদায় করলেন, তাকে মাটি দিলেন, 2 কিনতার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। কিনতারের বিষয়ে অনেক বিস্তারিত বর্ণনা আছে, ব্যাস এতটুকু মনে করবেন অধিক পরিমাণে নাকি আল্লাহকে দান করবেন, আল্লাহ আপনাকে দান করবেন, এত বড় সওয়াব। হাদিসের মধ্যে এসছে কোনো মুসলমান ভাই একে অপর মুসলমান ভাইয়ের জন্যে তার তাহকির না করা, তাকে হাকির বা ছোট না মনে করা, সবাইকে মুসলমান ভাই, ব্যাস এতটুকু যথেষ্ট। বিহাসবি মরিইন মিনাশ শার, কোনো মানুষকে খারাপ মানুষ এবং নিকৃষ্ট হওয়ার জন্যে এতটুকু যথেষ্ট, আইয়ু আখিরা আখাহু, যে তার কোনো মুসলমান ভাইকে সে ছোট মনে করবে। সাহাবাই কেরাম তাদের জীবনের যে সমস্ত ঘটনা, ঐতিহাসিক ঘটনা রয়েছে, সময় নেই ইনশাল্লাহ, আগে যদি আল্লাহ সুযোগ দেয় বলবো, আমরা যদি শুনি অবাক হয়ে যাব। তার যাত্রা পরিমাণ আমরা কিন্তু তার প্রধান কোনো স্বরূপ তাদের করতে পারছি না। হযরত আবু বকর সিদ্দিক যুগের শ্রেষ্ঠ খলিফা, তিনি একজন বৃদ্ধা মহিলার বাড়ি যেতেন, মহিলাটি চোখে দেখতে পেতেন না, তার বাড়ি গিয়ে নিজে ঘর ঝাড়ু দিতেন, নিজে ঘর মুছে দিতেন, খানামানা বানিয়ে বৃদ্ধাকে খাইয়ে দিয়ে আসতেন। বৃদ্ধা নাম জিজ্ঞাসা করতো, উনি নাম বলতেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন প্রতিদিন ফজরের পর আবু বকর যায় কোথায় একটু দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে দেখলেন আবু বকর একটা কুঠি ঘরে ঢুকলেন, ঢোকার পরে সেখানে কাজকাম সারলেন। ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন বৃদ্ধাকে গিয়ে পরে যে কোন মানুষটা আপনার খেদমত করে, যে আপনি জানেন? বৃদ্ধা মহিলা বলছে কোনোদিন সে তো নাম বলেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ থেকে ঝরঝর করে পানি আসছে আর বলছে আতবাআতাল খুলাফা সাহাবা, হে আবু বকর, আপনি আপনার পরের মানুষদের জন্য কঠিন রাস্তা ছেড়ে গেলেন, আপনি যে রাস্তা অবলম্বন করেছেন আমাদের জন্য তো বড় কঠিন। যুগের শ্রেষ্ঠ খলিফা, যার জন্য আল্লাহ জান্নাত আলাদা তৈরি করেছেন। ইন্নাল্লাহা ইয়াতাজাল্লা লিল খালকি আম্মা ওয়ালাকিন লিআবি বকরিন খাসসা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন জান্নাতি মানুষদের সঙ্গে আল্লাহ পাক যখন মোলাকাত করবেন, সবার সঙ্গে আমভাবে করবেন, মজমায় আবু বকরের সঙ্গে করবেন আলাদাভাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহিবুল গার, আল্লাহ পাক আল্লাহ রাসূলের সাথী এবং বন্ধু হিসেবে দিয়েছেন। আল্লাহ রসুলের সঙ্গে সাদৃশ্য ছিল আখলাকের দিক দিয়েও আর শরীরের দিক দিয়েও, একই হাইট, একই রকম দেখতে। এমনকি মদিনায় যখন পৌঁছালেন মানুষ হযরত আবু বকরকে ঘিরে বললেন যে এটা আল্লাহ রসুল হয়। কি মানুষ ছিল, তিনি কি করছেন। আর আমরা কি করি, মানুষের উপকার করতে গেলে একটু কষ্ট হয়, আমি এত বড় মানুষ এই কাজটা করবো। কিন্তু দেখা যাচ্ছে ওই ছোট্ট আমল আল্লাহ কার কোন আমল পছন্দ করবেন আর ওর দরজা কোন জায়গায় দেবেন আমরা কোনো দিক জানি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যুগ শ্রেষ্ঠ খলিফা, উনিও ওনার খেলাফতের সময়ে এক জায়গায় খবর নিয়ে দেখছেন একজন বৃদ্ধা মহিলা আগুন জ্বালিয়ে বাচ্চারা কান্নাকাটি করছে, খাবার নেই। উনি গিয়ে জিজ্ঞাসা করলেন, বললেন যে আমার বাচ্চারা কান্নাকাটি করছে, আমি আগুনটা জ্বালাচ্ছি আর হাঁড়ির ভিতরে একটু পাথর আর পানি দিয়ে টকবক করে ফুটছে, আওয়াজ হচ্ছে, বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে খাবার দেরি আছে, যাতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, কিচ্ছু নেই বাড়িতে। ওমর ইবনুল খাত্তাব বাড়িতে আসলেন, আসার পরে বাইতুল মাল থেকে এক বস্তা আটার রুটি এবং আটা, ঘি এবং আপনার খেজুর নিয়ে নিজে কাঁধে তুলছেন। হযরত আসলাম ওনার মানে গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি খলিফা আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে দেন। হযরত ওমর বললেন যে আনতাহমিলা, হ্যাঁ, যে তুমি কি বহন করবে বিজরি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমার গুনার বোঝা তুমি কি বহন করবে, আজকে আমাকে বহন করতে দাও। হযরত ওমর ফারুক নিজে কাঁধে করে নিয়ে ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে পৌঁছালেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধাকে বললেন যে আপনার জন্য এই খাবার। বৃদ্ধা মহিলা তখন বলল যে আজকের যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তুমি, কিন্তু আমাদের যুগের সবচেয়ে খারাপ মানুষ হলো খলিফা, সে খলিফা আমার খবর নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বৃদ্ধা মহিলা আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি হলাম ওমর। সুবহানাল্লাহ। তাদের কি ছিল। আমরা মুসলমান ভাই, ব্যাস এতটুকু সম্পর্ক যথেষ্ট। ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করে আমাদের দিলকে সাফ করার আল্লাহ পাক তৌফিক দিক। একে অপরের সম্মান বজায় রেখে বড়দের সম্মান, ছোটদের স্নেহ করে একে অপর মুসলমান ভাই, ব্যাস এতটুকু যথেষ্ট। এতটুকু সম্পর্ক নিয়ে ইনশাআল্লাহ আমাদের আগে বাড়ার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।